বেগুন ভাজা করা হচ্ছে। বেগুন ভাজা খেতে মজা। পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা দেখুন, এখন কিন্তু এই যে ভর্তা করে নেওয়া হবে, এর জন্য কিন্তু আপনার এই যে পেঁয়াজ, মরিচ তার সাথে রসুন একসাথে ভেজে নেওয়া হচ্ছে। দেখুন কত আয়োজন সকালের নাস্তা। সুপ্রিয় বন্ধুরা, একদম এই শীতের সকাল, কুয়াশা ঢাকায় চাদরে কিন্তু সমস্ত গাঁও গ্রাম একদম কুয়াশার চাদরে ডেকে রয়েছে। আর এখন কিন্তু আমরা একদম উপস্থিত হয়ে গেছি শীতের সকালে বহরে। আজকে কিন্তু আপনাদের বেশ মজার মজার কিছু ভর্তা করে দেখানো হবে। এই ডিম দিয়ে আলু ভর্তা করা হবে, বেগুন ভর্তা করা হবে, তার সাথে বেগুন ভাজি। দেখুন এর জন্যই কিন্তু এই যে আলু কিন্তু একদম ছিলে বা খোসা ছাড়িয়ে কিন্তু রেখে দেওয়া হচ্ছে। আর এখানে এই যে ভাত পাকানো হচ্ছে, ভাত। বাহ, এই যে এখন বেগুন বড়া ভাজি করার জন্য, এই যে আপনার বড়া করার জন্য একটুখানি বেগুন নিয়ে যাবো আমার জন্য ভর্তা করার জন্য। আমার জন্য ভর্তা খাবো। ভর্তা এইটুক কেউ খায় না, আমিই খাবো। এই কারণেই বেগুন ভর্তা আমার ভাইও খায় না, আমার স্বামীও খায় না, তার জন্য আমিই খাবো, কারোর খাওয়ার দরকার নেই। ভাতের ভিতর বেগুন, ভাতের ভিতর আপনার বেগুন দিয়ে দেওয়া হলো। আর দেখুন কত কুয়াশা পড়েছে আজকে, চতুর্দিকে কিন্তু একদম কুয়াশায় অন্ধকার হয়ে রয়েছে। আর তার সাথে টমেটো কি করবেন? টমেটো ভর্তা করবেন। বাহ, এই যে টমেটো ভর্তা হবে, এর জন্য কিন্তু টমেটো দিয়ে দেওয়া হলো একসাথে ভাতে, একদম গিজে গিজে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। আলু আলাদা সেদ্ধ করা লাগবে না, আলু হবে না, আলু আর ডিম। এই যে দেখুন এখন কিন্তু পেঁয়াজগুলো একদম ছোট ছোট কুচি করে নেওয়া হচ্ছে, এগুলো ভেজে নেবেন, ভেজে নেওয়া হবে আপনার ভর্তা করার জন্য। দেখুন একদম সকালে নাস্তায় বেশ মজার মজার ভর্তা হবে আজকেও। এর আগেও কিন্তু আমরা আপনাদেরকে প্রায় 7 প্রকারের ভর্তা দেখিয়েছি, আর আজকেও কিন্তু আমরা এই ভর্তা করব, বেশ মজার কিছু ভর্তা। এর জন্য একদম এই সকালের নাস্তায় কিন্তু দেখুন ভর্তা বেশ মজার। এই যে পেঁয়াজ কুচি করে নেওয়া হচ্ছে, মরিচ কুচি, রসুন কুচি সব একসাথে কুচি করে নিয়ে কিন্তু ভেজে নেওয়া হবে। যে ভিডিও করতে আসে তার মনের ইচ্ছা। আমাদের এত কালকা হয়েছে বলতে আর কত গেল ভিডিও করতে, কোনোদিন ভিডিও করে না। তাহলে গেলছে মানবতা সম্মানের লিগে তাই আমাদের এই বাসায় ভিডিও করা হইলো। মানে আমাদের এত লোক আইসে কেউ করতে পারবে না যে কোনো গেলছে আমাদের বাসায় ভিডিও হয়েছে। এই প্রথমটা আমাদেরও ভিডিও হচ্ছে, আমরা তো কোনোদিন করি না, আমাদের আসিও নি। এর আগে একটা সাংবাদিক আসিল, এর লগে নেই এই গেলছেন গেলে ভিডিও করছে কোনদিন কমনি দেখিও নাই, ভিডিও না কইরে গাড়িতে করে নাই 500 না 1000 টাকা লোক না আমার হাতে দিয়ে এতগুলি মানুষ দলে কারোর ভিডিও তো 5 জন আছে। আমার এসব ঝামেলা ভালো লাগে না, জানতে না
বাহ, এই যে আলু তার সাথে ডিম, হ্যাঁ সিদ্ধ দিবেন একসাথে, আলু আর ডিম একসাথে কিন্তু সিদ্ধ করে নেওয়া হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, আজকেও কিন্তু বেশ মজার মজার কিছু ভর্তা আপনাদেরকে করে দেখাবো। বাহ, ডিম আর আলু কিন্তু একসাথে এই যে সিদ্ধ দেওয়া হলো, আর এদিকে আপনার পেঁয়াজ রসুন সব কিছু কেটে বেছে এই যে বাটিতে রেখে দেওয়া হয়েছে। আর দেখুন কত আয়োজন করে কিন্তু বেশ মজার মজার রেসিপি কিন্তু আজকেও তৈরি করার, মজার মজার রেসিপি বলতে ভর্তা, বেশ মজার কিছু ভর্তা করা হবে। ধনে পাতা যা ছিল কালকে দিয়ে দিই। একদম দেখুন কি কত সুন্দর করে মশলা দেওয়া হলো, মনে হচ্ছে কেক, আর কেকের উপরে আপনার বিস্কিট ভেঙে দেওয়া হয়েছে। কালকে কি টমাটো দিয়ে ট্যাংরা দিয়ে রাঁধছিলাম, তার রান্নি ভালো করে শাপলা নারকেলের তেল আছে না, নারকেলের তেল নেই। বাহ, বেগুনের পিঠা, মনে হচ্ছে বেগুনের পিঠা এরকম তৈরি করে করা। দিয়ে দিই, মেলা ভরে উঠেছে তো। তাহলে আপনার খরচ হবে সর্বোচ্চ 600। আমি বললাম যে ভাই বেশি হয়ে যাচ্ছে না, বলতে ভাই তাহলে 500। আমি বললাম যে ভাই তাহলে একটা কাজ করবে, ডাইরেক্ট আমার 12 বাজে লাঠি লুটি আরেকজন সব ফেলাই দিই। যশোর যাইতে রাস্তার সামনে বাড়াই দিলে হবে। বলতে ভাই তাও আমি আর কিনলাম না বলে না, তোমার নাম্বার করে দিলে ওর নাম্বার, তোমার যে নাম্বারে তুমি দিবা না, যে ঠিকানায় দিবা, ধরো শাকিল জামাইয়ের মোবাইল আছে না, শাকিল জামাইয়ের নাম্বার দিয়ে দেবে, শাকিল জামাইয়ের নাম থাকবে, এই জায়গার নাম থাকবে। বাহ, এই যে দেখুন সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ আর একটু বানাবো। আর একটু আপনার সিদ্ধ করতে হবে। ওটা বিদেশ থেকে আইছে এখন তিনদের তো বেশি আনতে দিয়েছে। ডাল রেন্দেছে বেগুন নেই, বেগুন নেই, বেগুন একখান ছিল ওকে ভেজে দিচ্ছি বলে আমি এইটুকুনি আবার নিয়েছি যে ভর্তা করে খাবো। একটু ভালো করে আমি তো উঠলাম একটুখানি ফাঁকা হলো। বাহ, ডিম কি ভর্তা করার জন্য নাকি এমনি ভর্তা করে। ভর্তা করার জন্য? হ্যাঁ, এই যে ডিম ভর্তা করা হবে, এই জন্য সিদ্ধ করে নেওয়া হলো। আর সুপ্রিয় বন্ধুরা, শীতের সকালে একদম বেশ মজার নাস্তা আইটেম কিন্তু তৈরি করা হচ্ছে, বেশ মজার মজার কিছু ভর্তা, তার সাথে রয়েছে ভাজি বড়া। ডিম বোধহয় নতুন ডিম, হ্যাঁ ভেঙে যাবে। ডিমের ওইটাকে আপনার দিয়েছি, ওইটাকে। খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে ডিম ভর্তা করার জন্য। এর আগে আমরা আপনাদেরকে দেখিয়েছি ডিম ভেজে ভর্তা করা, আর আজকে দেখাবো সিদ্ধ করে, হ্যাঁ আর ডিম সিদ্ধ ভর্তা। বাহ, এই যে দেখুন ভর্তার আয়োজন কিন্তু করে না হলো, আর এখন বেগুন ভাজা করা হচ্ছে। বেগুন ভাজা খেতে মজা। বেগুন করলেন না বেগুন করলেন? বেগুন একদিকে বেগুনগুলো ভেজে নেওয়া হচ্ছে, বেগুনের টুকরাগুলো, অন্যদিকে দেখুন আলুর খোসা ছাড়ানো হয়ে গেল, ডিমের খোসা ছাড়ানো হয়ে গেল, আর টমেটো একদম সিদ্ধ করে রেখে দেওয়া হয়েছে। সুপ্রিয় বন্ধুরা, আজকে আলু ভর্তা হবে, টমেটো ভর্তা হবে, ডিম ভর্তা হবে, তার সাথে বেগুন ভর্তা, আর এদিকে কিন্তু রয়েছে বেগুন ভাজা। দেখুন সকালের নাস্তায় বেশ স্পেশাল হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। দেখুন একদম ডিমগুলো এখন আওলানো হচ্ছে ভর্তা করার জন্য।
বাহ, ডিম ভর্তা কি হয়ে গেল? মশলাপাতি দেবো না? মশলাপাতি দেখো, এই যে ডিম কিন্তু আওলান হইলো, হ্যাঁ এই যে ডিম পুরো হবে নাকি দেখলাম। খড়ি আঁকা জ্বলছে না তো, জাল লাগছে না। একখানা আলু দেবো খালি, একটু দিয়েছি না, আলুর ভিতরটা একটু হয়ে রয়েছে। আজ থেকে প্রায় 20 বছর আগে সে গেলাম, তা ওই স্যারের সাথে আমি গল্প করতে বলতো, ভাই আল্লাহ তাআলা যে কোনো একজন মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা একজনকে কিন্তু উঠায়। গ্রামে যাইতে দেখেন না কি অবস্থা, কেউ তো খাবে না, ওর ভাই কথা বলতেছে। অজান্তি সবাই খাবে। আমার সামনে আসো, আমি দেখাই দিচ্ছি তোমার কাছে। মানুষের একটা বিবেকতা থাকার দরকার। বাহ, বেগুন ভাজা শেষ, হ্যাঁ দেখুন বেগুন ভাজা শেষ, আর ওইদিকে রয়েছে একে একে কিন্তু সবগুলো বেগুন ভেজে নেওয়া হবে। এরা তিনজন দুটো দুটো করে খাবে, এরা বেগুন ভর্তা খাই না। খাতি করো অজি কাজি করো, এটা ভালো হয়। খালি খাতে ভালো লাগে, খালি সেই নগুরে নাচাচ্ছিল, হ্যাঁ ওই ওই ভিডিওর কথা একটা আর একটা ওরা সরিয়ে, আরে বাবা ওর ওই পাশে আর কোনো দেশ না। বাহ, বেগুন ভাজা শেষ, হ্যাঁ এই যে বেগুন ভাজা শেষ, আর এখন কিন্তু আপনার পেঁয়াজ রসুন মরিচ এগুলো কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা দেখুন, এখন কিন্তু এই যে ভর্তা করে নেওয়া হবে, এর জন্য কিন্তু আপনার এই যে পেঁয়াজ মরিচ তার সাথে রসুন একসাথে ভেজে নেওয়া হচ্ছে। যমুনা আর সাগর এই তো আলাদা। যমুনা জায়গায় দেখো 8টা বেজে যাবে। লাঠি মাইরে ফেলেছে। প্রত্যেকদিন কয়লা খাবো, তাহলে কাজ করতে হবে। কয়লা না খাইয়ে বালি খাওয়াই না বালি খাবো। মাইরে ফেলেন। না না তাহলে মেয়েরা ভালো করে খাবে, হ্যাঁ আজ তাই বিয়ে করবো না, শুধু খাবো তাহলে খাবো না। আরে একটা পেট নিতে খাই না দেবো। ওর তার কথা বাহ, ভাজা শেষ, হ্যাঁ এই যে আপনার পেঁয়াজ মরিচ সব কিছু কিন্তু একদম ভেজে নেওয়া হলো, আর এখনো কিন্তু নামিয়ে নেওয়া হচ্ছে। আবার ভাজা করা হচ্ছে। আর এখন আমরা ভর্তা শুরু করে দিব, তাই না? বাতাসটা ভালো জায়গায়। এই তেল যা আছে এখন উঠে আসবে। থাক। এই কুয়াশার ভিতরে আরো বেশি কুকুরি কামড় খাবে, যে এইটি দেখ না। বাহ, এই যে আপনার বেগুন ভাজি হয়ে গেল, হ্যাঁ দেখেছেন কত তেল উঠেছে, আরো দেখুন কত তেল, হ্যাঁ বেগুনি সব তেল বেড়ে। ওই একদিনের দেয় কিছু হয় না। বাহ, মরিচ ভাজা শেষ, হ্যাঁ এই যে মরিচ ভাজা শেষ হয়ে গেল, আর এখন সমস্ত আয়োজন কিন্তু একদম ভেজে নেওয়া হলো, আর এখন শুধু ভর্তা করা হবে। দেখি ডিম ভেজে দেবো, ডিম এনেছে আলাদা, বলছে ডিম আলাদা ভেজে দিবি। দুটো ডিম এনেছে ভাজার জন্য, আর দুটো সেদ্ধ করে ভর্তা করছে, একটা ভেজে দিত। নিয়ে আয়, ওইটাই নিয়ে আয় ডিম গুলাবো। সেলাই ভালো। সরকারি হাসপাতালে সেলাই ভালো। টেকা লাগলে কষ্টার দূরে টেকা। বাহ, দেখুন সব কিছু একদম কেটে বেছে কিন্তু নেওয়া হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, এখন কি ডিম ভাজি করা হবে, এর জন্য আপনার এই যে পেঁয়াজ রসুন আপনার কেটে নেওয়া হলো কুচি কুচি করে।
বেশি নাই এই বান্দরে ধর বান্দরে তোর বান্দরে খেয়ে আসমার স্বামী গালাগালি দিয়ে তেল গরম করে নেওয়া হচ্ছে আর এখন কিন্তু ডিম ভেজে নেওয়া হবে। দেখুন কত আয়োজন সকালের নাস্তায়। দেখান আপনার ভিডিও মুখ দেখান। আটটা তো পার হয়ে গেছে, তার দুয়ার যদি না ভাঙে। 6:30 কিন্তু ওই পঞ্চায়েত কত কত ভোরে উঠি না এই যে দেখুন কত তেল দিয়ে আর ডিম কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। ওই সেকেন্ডে 1 মিনিট কালকে ফোন দিলাম বাহ, এই যে এখন কিন্তু আপনার আলু ভর্তা করে নেওয়া হচ্ছে একদম সেই ভেজে নেওয়া আপনার মশলাগুলো দিয়ে আলু ভর্তা করা হবে, তার সাথে ডিম। হ্যাঁ, এই যে দেখুন আলুর সাথে ডিম দেওয়া হলো। সুপ্রিয় বন্ধুরা, কখনো কি এভাবে ডিম সিদ্ধ করে আলু দিয়ে খেয়েছেন? আর যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু খেতে পারেন। দেখুন কত সুন্দর করে এই যে সেই পেঁয়াজ রসুন তার সাথে কাঁচামরিচ একসাথে ভেজে নিয়ে এই যে ডিম দিয়ে কিন্তু আলু ভর্তা করে নেওয়া হচ্ছে। বেশ মজাদার এবং লোভনীয় স্বাদের একটি ভর্তা, ডিম দিয়ে আলু ভর্তা। এই যে ডিম দিয়ে দেওয়া হলো, কারণ আলুর সাথে ডিম দেওয়ার কারণ হলো যেন ভর্তাটা, ডিম ভর্তাটা একদম আঠালো হয়। ডিম ভর্তাটা করছি, এটা আলু না দিলে তো হবে না, আটা হবে না, ঝুরঝুরাই থাকবে, এই কারণেই তো দিলাম। এক কান আলু দিয়েছি। বাহ, একদম আঠালো হয়ে গেল আলু দেওয়াতে। হ্যাঁ, এই যে আলু দেওয়াতে আপনার ডিমটা একদম আঠালো হয়ে গেল। তাই কর আলু না, ডিম দিলে আপনার ঝরঝরা থাকে, ডিমটা শুধু করলে ঝরঝরা থাকে, আঠালো হয় না। হ্যাঁ, তার জন্য আলু ভর্তা জাতি হয় না। আলু ভর্তা করছে, এমনি তো ভর্তার জাতি হয় না। বাহ, একদম আঠালো ডিম ভর্তা হয়ে গেল। দেখুন কত সুন্দর করে এই যে ডিম ভর্তা করে নেওয়া হলো। এই যে হয়ে গেল। হ্যাঁ, এই যে আলু দিয়ে আপনার ডিম ভর্তা হয়ে গেল। এরপর আপনাদেরকে আমরা টমেটো ভর্তা করে দেখাবো, আলু ভর্তা করে দেখাবো, বেগুন ভর্তা করে দেখাবো। একটু আগে কি কইছিল? যখন বউ মরে গেলে বউ সুপ্রিয় বন্ধুরা, এখন কিন্তু সেই ভেজে নেওয়া শুকনা মরিচ দিয়ে করা হবে টমেটো ভর্তা। এখন করা হচ্ছে টমেটো ভর্তা। এই সেই ভেজে নেওয়া আপনার শুকনো মরিচগুলো কিন্তু এখন ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো করে ভর্তা করে নিয়ে কিন্তু টমেটো ভর্তা করা হবে। হাত ধুয়ে কেন ওটাই তো হবে না, মেশবে না। বাহ, একদম মরিচগুলো আপনার ভেঙে চূর্ণ চূর্ণ করে নেওয়া হচ্ছে। বাহ, ঝাল ঝাল একদম মরিচ ভর্তা করা হচ্ছে গো। 500 টাকা শুকনো ঝাল কিনে আনবো, ভিডিও বানাবা করছে ধৈর্য কারে কই। আমরা পেঁয়াজ রসুন একসাথে ভেজে নিয়ে ভাগাভাগি করা যায়, আর ফুবু এক কান করে ভেজেছে। ওই এই যে দেখুন একদম টমেটো গুলো কিন্তু একদম আপনারা আউলিয়ে নেওয়া হলো সেই মরিচের সাথে। দেখুন সুপ্রিয় বন্ধুরা, টমেটোর সাথে করা হচ্ছে সুন্দর করে ভেজে নেওয়া সেই মরিচ ভর্তা, একসাথে কিন্তু মিক্সড করে নেওয়া হচ্ছে আপনার টমেটো ভর্তা। আর এদিকে আপনার পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে।
টমেটো কালকে রান দিছি, কালকে না পরশু দিন রান। এই যে দেখুন টমেটো ভর্তা কিন্তু হয়ে গেল। ক্যামেরাম্যান 11টা বাজলেও গায় যে কুয়াশা পড়তাছে বাহ, এই বাড়ি এই যে বেডিরা বাইতে দিবে ভর্তা হয়ে গেল। হবে না ভয়তে, তোর বাপের দলে কবে আছে? আনে তোরে হ্যাঁ সুপ্রিয় বন্ধুরা, সেই আপনার আমার আব্বারও হবে। ডিম ভর্তার পর এখন কিন্তু আমরা এই যে টমেটো ভর্তা করে নিলাম। দেখুন ভর্তা করে করে কিন্তু রেখে দেওয়া হচ্ছে। আপনার ডিম ভাজি করে আপনার ডিম ভাজি করে নেওয়া হলো, তার সাথে বেগুন ভর্তা করে নেওয়া হলো, তার সাথে কিন্তু আপনার বেগুন ভেজে নেওয়া হচ্ছে এবং এই আপনার ডিম ভর্তা করে নেওয়া হলো। আর এখন এই যে আলু ভর্তা করা হবে। জাহানটা না ছিঁড়ে ফেলবো না দেখবি। সুমলা ভাজবি, ঝাল আর দুগুণ দিস তো, না আলু ভর্তায় শর্ট পড়বে। নিচে নিচে তাহলে এখন আলু ভর্তা, না আলু ভর্তা। বেগুন ভর্তা। সুপ্রিয় বন্ধুরা, এখন কালা সর্ষে কিন্তু তেল আছে? আপনার বেগুন ভর্তা করা হচ্ছে। এই যে আপনার শুকনা মরিচগুলো পেঁয়াজের সাথে মিক্সড করে নিয়ে সুমলা এই যে এখন কিন্তু আপনার বেগুন ভর্তা করা হবে। যেখানে হাঁটতে গেলেও কথা কবে কি আমরা তো কথা খাবার দিচ্ছি। খালি হাত পা লড়াতেই থাকে ভাই নিয়ে পাইছে যেতেও আবার এই যে শৈলে নিয়ে বড়দা রেশমি খালাকার ঘরে তো দে বুঝুন তো। হ্যাঁ হাইতে গেলেও টিকটক, এক জায়গায় পানি আনতে গেলেও টিকটক, বাজারে বেগুন ভর্তা, আলু ভর্তা, ডিম ভর্তা, বেগুন ভাজা। বড় বড় রান্নার সেই এইগুলোরই ভালো। এগুলো ভিউ ওঠে। দেখুন এই যে এখন কিন্তু বেগুন ভর্তা করে না হলো। বাহ, এই যে বেগুন ভর্তা হয়ে গেল, দেখছেন একদম অল্প সময়ের মধ্যে কিন্তু জটপট এই যে বেগুন ভর্তা। সুমলা নিয়ে যা ঝাল দুটো। আলহামদুলিল্লাহ ঝাল ভেজে দে আমারে, ঝাল আরো দুটো লাগবে, না হলে হবে না। এই নে নিয়তে ওইটি না তো ইন্ডিয়ান ফ্যামিলি বিয়ে করতে বাহ, এই যে দেখুন এখন কিন্তু আলু ভর্তা করা হবে। আর এখানে কিন্তু আলু সিদ্ধ করে রেখে দেওয়া হয়েছে, তার সাথে শুকনো মরিচ একদম গলিয়ে নেওয়া হচ্ছে, পেঁয়াজ রসুন সব একসাথে কিন্তু একদম গলানো হচ্ছে। আর এই আলু একদম এই যে আপনার সরিষার তেল দিয়ে কিন্তু আলু ভর্তা করা হবে। আর এদিকে কিন্তু আমরা সকল আইটেম করে রেখে দিয়েছি, এখানে আপনাদের দেখাই। আর এই যে আলু ভর্তা করে আমাদের আজকের ভর্তা রেসিপিগুলো সমাপ্ত হবে। এর মধ্যে সব গাই বাহ, এত মরিচ জাল হয়ে যাবে না? দুই আলু ভর্তা হবে, ওই সুমালাটা আবার করা। পিএস কম হয়ে গেল না রে। এই যে এখন কিন্তু আপনার সরিষার তেলটা সুন্দর করে দিয়ে মাখা করে নেওয়া হচ্ছে। প্রথমে মরিচগুলো পেঁয়াজের সাথে ভর্তা করে নেওয়া হচ্ছে। দেখুন একদম সফট করে কিন্তু ভর্তা করে নেওয়া হলো। একটা আলাদা ভর্তা। এই যে আপনার মরিচ ভর্তা করে কিন্তু এই যে রেখে দেওয়া হলো। আর এখন এই যে আলু কিন্তু আপনার ভর্তা করে নেওয়া হচ্ছে। খিদে আজকে কি বেশি খিদে লেগে গেছে? এই কথা দিয়ে গেলে তরকারি করে দিয়েছে কিন্তু। এই যে ভর্তা হয়ে গেল। আর এখন দেওয়া হবে সামান্য যাকে দিয়ে করে পরিমাণে। দিয়েছে স্পেশাল। ওদেরও উল্টে দিও। এই যে ভর্তা হয়ে গেল। হ্যাঁ সুপ্রিয় বন্ধুরা, দেখুন আজকে কত আয়োজনে কত রকমের ভর্তা করা হলো। আভা কি কি ভর্তা করলেন বলেন দেখি? এটা ডিম আলু ভর্তা, এটা ডিম ভাজি, এটা বেগুন ভর্তা, টমেটো ভর্তা, বেগুন ভাজি, আলু ভর্তা। বাহ, দেখুন একসাথে কত ভর্তা। আজকের মতো আমাদের ভর্তার রেসিপি এখানে শেষ।